শিশুদের তুলির টানে বিবেকানন্দ চর্চা, বিধান স্মৃতিমঞ্চে অঙ্কন প্রতিযোগিতা। অঙ্কনের মধ্য দিয়েই শুরু স্বামীজী বন্দনা। শিশু মনের রঙে রাঙালো বিধাননগর বিধান স্মৃতিমঞ্চ। 12ই জানুয়ারি স্বামীজির জন্মতিথিতে দিনভর ধর্মীয় ও সামাজিক কর্মসূচি। বিবেক চেতনা উৎসবকে সামনে রেখে দুর্গাপুর বিধান স্মৃতিমঞ্চের উদ্যোগে কচিকাঁচা শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার সকালে দুর্গাপুর বিধাননগরের বিধান স্মৃতিমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় 500 জন শিশু অংশগ্রহণ করে। মূলত শিশুদের সৃজনশীলতার মধ্য দিয়েই স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আয়োজকদের তরফে জানানো হয়, আগামী 12ই জানুয়ারি স্বামীজির জন্মতিথিকে কেন্দ্র করে দিনভর যে কর্মসূচি নেওয়া হয়েছে তারই সূচনা হলো এই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর প্রাক্তন সদস্য তথা এলাকার প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহা জানান, তিনি আরও জানান, 12ই জানুয়ারি সকাল থেকে স্বামীজির পূজা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর রক্তদান শিবির ও দুপুরে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে মাথাতে উপস্থিত থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। এদিন শিশুদের সৃজনশীল অংশগ্রহণ ও সামাজিক কর্মসূচির সমন্বয়ে দুর্গাপুর বিধান স্মৃতিমঞ্চের এই উদ্যোগ স্বামীজির আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক প্রশংসনীয় প্রয়াস হিসেবেই নজর কেড়েছে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। উপলক্ষে আপনারা কি করছেন, কি আয়োজন আপনাদের? দেখুন, আজকে 4 তারিখ সকাল থেকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি বিপুল সংখ্যক বাচ্চা খুদেরা এসছে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আজকে এই বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমাদের 12ই জানুয়ারি যে স্বামীজি জন্মদিবস প্রত্যেক বছর উদযাপন করা হয় বিধান স্মৃতিমঞ্চের পক্ষ থেকে, তার শুভ সূচনা হবে। এবং আগামী 12 তারিখেও আমরা যেটা প্রত্যেক বছর করে থাকি, একটা সুসজ্জিত ট্যাবলোর মাধ্যম দিয়ে প্রভাত ফেরি। তারপরে রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ আসবেন এবং সেখানে ষোড়শ প্রচারে পূজা পাঠ যজ্ঞ হবে, রক্তদান শিবির চলবে এবং ঠাকুরের ভোগ বিতরণ হবে। সেখানে প্রায় 2,500-3 হাজার মানুষ ভোগ গ্রহণ করতে আসেন ঠাকুরের। এবং সান্ধ্যকালীন যে আমাদের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে শ্রীকান্ত আচার্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিনি আসছেন এবং রাত্রিবেলায় দুস্থদের উদ্দেশ্যে যে কম্বল বিতরণ অনুষ্ঠান থাকে তার মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।